অর্থনীতিতে স্বস্তি ফেরাতে নীতি সুধার বা রেপো রেন্ট পয়েন্ট কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে ব্যবসা বাণিজ্যের গতি বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে এতে ঋণ গ্রহণের সুদ কমবে, বাড়বে বিনিয়োগ। তবে এতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার চ্যালেঞ্জও বাড়বে। বিশ্লেষকরা নতুন এই সিদ্ধান্তকে বাংলাদেশ ব্যাংকের সম্প্রসারণমূলক মুদ্রানীতির পদক্ষেপ বলে মনে করছেন। শারফুল আলমের রিপোর্ট। তারল্য ব্যবস্থাপনায় ভারসাম্য আনতে এবং ঋণ সুবিধা সহজ করতে নীতি সুদ হার 8.5% থেকে কমিয়ে 8% নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এতে কেন্দ্রীয় ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণ গ্রহণে সুদের হার কমবে, ফলে বাজারে অর্থ সরবরাহ বাড়বে। এই প্রক্রিয়াকে বিশ্লেষকরা বাংলাদেশ ব্যাংকের সম্প্রসারণমূলক মুদ্রানীতি পদক্ষেপ হিসাবে দেখছেন। সেন্ট্রাল ব্যাংক ইজ লুকিং ফর এক্সপ্যানশন মনিটারি পলিসি। তার মানে সেন্ট্রাল ব্যাংক নীতি সুদ হার কমিয়ে লোনের রেট নামাতে চায় এবং মার্কেটে তারগুলো সহায়তা দিতে চায়। এসডিএফটা ছিল ব্যাংকগুলো দিনের শেষে যে এক্সেস লিকুইডিটি থাকে সেটা যেটা পার্ক করতে হচ্ছে সেন্ট্রাল ব্যাংক, সেখানে আগে দিতে 8.5%, এখন দিবে 8%। নীতি সুদ হার কমিয়ে তাদের খরচ বাঁচিয়েছে এবং একটা ইন্ডিকেশন দিতে যাচ্ছে মার্কেটে যে আমরাও যেন আপনার ডিপোজিটের নামাই। বিশ্লেষকদের মতে বাংলাদেশ ব্যাংকের নতুন এই সিদ্ধান্তে স্বল্প মেয়াদে ব্যবসা বাণিজ্যে স্বস্তি আনলেও দীর্ঘমেয়াদী সুবিধা পেতে আর্থিক সংস্কার জরুরি। যারা আমানতকারী তারা কিন্তু আর আস্তে আস্তে আমানত রাখা কমিয়ে দেবেন। অর্থনীতিতে চাঞ্চল্য তৈরি করার যে সুযোগটা ছিল, আমি মনে করি যে ইচ্ছাকৃতভাবে সেটা বাংলাদেশ ব্যাংক সেটি এড়িয়ে গেছে। ডিপোজিট ফ্যাসিলিটি কমানো হয়েছে, সুতরাং আমি মনে করি যে প্রপোর্শনেটলি আসলে ওই যে লেন্ডিং ফ্যাসিলিটি সেখানেও কিন্তু কমানোর সুযোগ রয়েছে এবং এটা করা উচিত। এবং একই সঙ্গে ওভারনাইট রেপো রেট যেটি আছে, তো সেটির ক্ষেত্রে কিছু যদি মডিফিকেশন আসে, কিছুটা কমে, তাহলে আমি মনে করি যে সেটা অর্থনীতির জন্য ভালো হবে। বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত অনুযায়ী নীতি সুদহার করিডোরের সীমা 11.5% এবং রেপো সুদহার নীতি 10%ই অপরিবর্তিত রয়েছে। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।